দেশের নাগরিকদের আর্থিক সুবিধা দেওয়ার লক্ষ্যে সফরেন ওয়েলথ ফান্ড গঠনের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে এ সংক্রান্ত নির্বাহী আদেশ দিয়ে তিনি বলেন, এর মাধ্যমে টিকটক কেনা হতে পারে। ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি কানাডাকে দেশের 51তম স্টেট হিসেবে দেখতে চান। কানাডায় আমেরিকার কোনো ব্যাংক কার্যক্রম পরিচালনা করতে পারে না বলেও উল্লেখ করেন তিনি। বেসরকারি খাতে সরকারি বিনিয়োগের সুযোগ তৈরির জন্য আমেরিকান সভেরিন ওয়েলথ ফান্ড নামে একটি বিশেষায়িত তহবিল গঠন করতে ট্রেজারি ডিপার্টমেন্ট ও সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ওভাল অফিসে এই নির্দেশনার বিস্তারিত তুলে ধরেন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। তিনি জানান, আগামী 12 মাসের মধ্যে এই তহবিল গঠন করা হবে। নির্বাহী আদেশে সই করার পর ট্রাম্প বলেন, এই তহবিল ব্যবহার করে টিকটক কেনা যেতে পারে। সেক্রেটারি বেসেন্ট মনে করেন, এই তহবিল গঠন দেশের অর্থনীতিকে শক্তিশালী করার ক্ষেত্রে কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। এ সময় এক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট বলেন, ইলন মাস্ক চাইলেই নিজ থেকে সব সিদ্ধান্ত নিতে পারবেন না, তাকে অবশ্যই আগে অনুমোদন নিতে হবে। এ সময় প্রেসিডেন্ট ট্রাম্প কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে ফোনালাপের বিষয়ে কথা বলেন। তিনি জানান, কানাডায় আমেরিকার কোনো ব্যাংকের কার্যক্রম পরিচালনার অনুমোদন নেই। ট্রাম্পের দাবি, এই বিষয়ে ট্রুডোকে জিজ্ঞেস করায় তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। তিনি আর অভিযোগ করেন, কানাডা আমেরিকার সাথে বরাবরই বৈরী আচরণ করে। এ সময় ট্রাম্প জানান, কানাডাকে তিনি সত্যি দেশের 51তম স্টেট হিসেবে দেখতে চান। ট্রাম্প দাবি করেন, দেশে গাড়ি উৎপাদনে কানাডার কাছ থেকে কোনো ধরনের সহায়তা নেওয়ার প্রয়োজন নেই। দেশেই বিলাসবহুল গাড়ি উৎপাদন করা সম্ভব। পানামা ক্যানেলের নিয়ন্ত্রণ নেওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট জানান, শুক্রবার এ নিয়ে টেলিফোনে আলোচনা করবেন তিনি। তবে এখন পর্যন্ত পানামার সাথে যে আলোচনা হয়েছে তাতে নিজের অসন্তুষ্টির কথা খোলাখুলি প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। অপর এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, বাইডেন প্রশাসনের আমলে এফবিআই একটি দুর্নীতিগ্রস্ত সংস্থায় পরিণত হয়েছিল, তাই শুদ্ধি অভিযানের অংশ হিসেবেই তাদের বিরুদ্ধে কঠোর হয়েছে প্রশাসন। এদিন নিজের 5 জন বিশেষ দূতের নিয়োগপত্রেও সই করেন প্রেসিডেন্ট। আজিমুর রশিদ কনক, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।